নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি। আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব সেটি হলো প্রতিপক্ষ জমির সীমানা মানছে না। আপনার পাশে যে প্রতিবেশী রয়েছে তিনি আপনার জমির সীমানা মানছে না। উনি বলছেন আমি আরও হয়তো আপনার সীমানার ভিতরে পাবো, কিংবা উনি আপনার যে সীমানা নির্ধারণ রয়েছে সেটাকে উনি গুরুত্ব দিচ্ছেন না। এই মতো অবস্থায় আইনি উপায়ে কিভাবে এর সাথে মোকাবিলা করবেন? প্রথমত বলে রাখি, এ প্রসঙ্গে একটু মাথা ঠান্ডা করতে হবে। যদি মাথা ঠান্ডা না হয় তাহলে কিন্তু ভুল বা অনেক কিছু হয়ে যাওয়ার বিষয় রয়েছে। হিট অফ দ্য মোমেন্টে অনেক কিছু হয়ে যায়, যে জায়গা থেকে পরবর্তীতে মনে হয় যে এই কাজটা কেন করলাম। আপনার জমির সীমানা কেউ না মানলে বেড়া দেয়, দখল করার যদি চেষ্টা করে বা বেড়া দেওয়ার চেষ্টা করলো বা সীমানা পাচির করছে, একবারে দেখা গেল সীমানা পরিশোধ করে, বা আপনার সীমানার একেবারে ঘেঁষাঘেঁষি করলো, বা বলছে যে আপনার সীমানার থেকে জমি আরও পাবে, এরকম যদি করে তাহলে কিন্তু আপনাকে যে বিষয়টি করতে হবে সেটা হলো মাপজোক। মাপজোক এইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাটার। এই মাপজোকের যে বিষয়, এটা কিন্তু আপনি তো নিজে আর করতে পারবেন না, বা আপনি নিজে করলেও আপনার প্রতিবেশী বা যারা রয়েছে তারা মানবে না। সুতরাং এটা একেবারে আইনি উপায়ে যাতে সবাই মানে, এজন্য আপনাকে একজন আমিনকে নিয়ে আসতে হবে। যে আমিন পাবলিক আমিন নয়, সরকারি আমিন আনতে হবে। এবার প্রশ্ন চলে আসছে, সরকারি আমিন কোথা থেকে পাবেন? সরকারি আমিন পেতে গেলে আপনাকে সর্বপ্রথম বিএলআরও অফিসে যে আমিন থাকে তার সঙ্গে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে। এছাড়াও কিছু কিছু পঞ্চায়েত বা কিছু কিছু যে দপ্তরগুলো রয়েছে, সরকারি দপ্তর, সেখানেও সরকারি আমিন থাকে, তবে তাদের সঙ্গে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে। আর এখন যেহেতু নিয়োগ কম, সরকারি আমিনেও নিয়োগ কম, তাই অনেক সময় বিএলআরও অফিসের যিনি আমিন ছিলেন হয়তো উনি অবসরও নিতে পারেন বা রিটায়ার করে যেতে পারেন। তবে আপনার যে বিএলআরও অফিস সেখানে খোঁজ নেবেন সরকারি আমিন রয়েছে কিনা, সেজন্য অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করার পর তাকে নিয়ে এসে মাপঝোক করাবেন, তাহলে এটা একেবারে সরকারিভাবে স্বীকৃত হয়ে যাবে আপনার মাপঝোকটা। যদি কেউ মানতে না চায়, নিজের হাতে আইন কখনোই নেবেন না। আইনি পথে যান, সমাধান নিশ্চিত। আপনার করণীয় যে কাজ বা লিগ্যাল অ্যাডভাইস, যদি প্রয়োজন হয়, আপনার কাছে অর্থ যদি না থাকে, তাহলে আপনি জেলা আদালতের যে লিগ্যাল অ্যাডভাইস সেল থাকে, যারা ফ্রি অফ কস্ট আপনার হয়ে মামলা লড়বে যদি দেখে যে আপনার আর্থিক সঙ্গতি নেই। এটা কিন্তু রয়েছে লিগ্যাল অ্যাড, প্রত্যেক জেলার যে আদালত রয়েছে সেখানে রয়েছে। জমির কাগজ প্রস্তুত রাখুন। আপনার যে জমি রয়েছে সেখানে কাগজ বলতে দলিল, পর্চা বা পূর্বের আরএস রেকর্ড বা পূর্বের আরএস ম্যাপ, মৌজা ম্যাপ, এগুলো প্রস্তুত রাখুন। দলিল আপনাকে প্রস্তুত রাখতে হচ্ছে, পর্চা প্রস্তুত রাখতে হচ্ছে, ম্যাপ প্রস্তুত রাখতে হচ্ছে। কাগজ ঠিক থাকলে আইন আপনার পক্ষেই আসবে, সে ব্যাপারে নিশ্চিত। 2, সরকারি মাপজোক করান, যেটা আমি এক্ষুনি বললাম। BL&LR অফিস বা ভূমি অফিস যেগুলো রয়েছে সেখানে আবেদন করুন সরকারি আমিনের জন্য। নোটিশ দিয়ে সরকারি আমিনে মাপজোক করান, মানে সব পক্ষকে নোটিশ দিবেন। আপনার যে প্রতিপক্ষ রয়েছে তাদেরকেও নোটিশ দেবেন যে আমি সরকারি আমিন আনছি। সরকারি আমিন যদি আপনার সঙ্গে একেবারে ফাইনাল ডেট হয়ে যায় যে অমুক ডেটে আসছে, তাহলে তাদেরকেও কিন্তু জানিয়ে দেন যে এত ডেটে আসছে সরকারি আমিন। সেটা যদি ওনারা আপনার কাছ থেকে চিঠিটা না নিতে চান, তাহলে আপনি স্পিড পোস্ট করে তাদেরকে দিতে পারেন, তারা তখন কিন্তু নেবে। আর আপনার কাছে একটা প্রমাণ থাকবে, মেজারমেন্ট রিপোর্ট, অর্থাৎ যে জমিটা সরকারি আমিন দিয়ে পরিমাপ করা হলো তার রিপোর্টটা কিন্তু সরকারি আমিনের কাছ থেকে নিয়ে নেবেন। সই এবং সিল সেখানে অবশ্যই বাধ্যতামূলক থাকবেই। কোর্টের শক্ত প্রমাণ কিন্তু এটা। 3 নম্বর, ঝামেলা
হলে যদি আপনার সঙ্গে প্রতিবেশীর ঝামেলা হয়, দেখা গেল সীমানা নিয়ে প্রচণ্ড ঝামেলা চলছে, সে কোনো কিছুই মানতে চাইছে না, তাহলে কিন্তু থানায় অবশ্যই জেনারেল ডায়েরি করুন, অর্থাৎ জিডি আপনাকে করতেই হবে। হুমকি, জবরদখল, বেড়া দিলে জেনারেল ডায়েরি ভবিষ্যতে বড় অস্ত্র হয়ে দাঁড়াবে আপনার। সেজন্য কিন্তু অনেকে গড়িমসি করে যে আমি পুলিশ থানায় যাব কি না বা কোনো কিছু করব কি না। জিডিটা কিন্তু অন্তত করে রাখতে হবে। জিডির পরিপ্রেক্ষিতে হয়তো কোনো স্টেপ থানা নিলই না, তা সত্ত্বেও আপনাকে জিডি করে রাখতে হবে। যখন আপনি ভবিষ্যতে বিশেষ করে আদালতে যাবেন, আদালতের শরণাপন্ন হবেন, তখন কিন্তু এই জিডিটা একটা বড় ম্যাটার হয়ে দাঁড়াবে আপনার পক্ষে। 4, সিভিল কোর্টে মামলা। আপনারা জানেন যে সিভিল কোর্টে মামলাটাও করা যায়। সেক্ষেত্রে আপনি তার আগে SDEM কোর্টেও মামলাটা করতে পারেন, তবে সিভিল কোর্টেও মামলা করতে পারেন। বাউন্ডারি ডিটারমিনেশান, তারপরে পার্মানেন্ট ইনজাংশন জারি করতে পারেন। পার্মানেন্ট ইনজাংশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্ষেত্রে কেন বলি, কেউ হয়তো আপনার অনুমতি ছাড়াই আপনার প্রতিবেশী দেখা গেল কোনো কনস্ট্রাকশন তুলছে বা কোনো কিছু করছে, তাহলে আপনি পার্মানেন্ট ইনজাংশন জারি করে দিতে পারেন যদি আপনার কাগজপত্র সমস্ত কিছু ঠিক থাকে এবং সরকারি আমিনের যে মেজারমেন্ট রিপোর্টটা যদি সেটা ঠিক থাকে, তাহলে কিন্তু পার্মানেন্ট ইনজাংশন জারি হয়ে যাবে। একেবারে সেখানে কেউ কোনো কিছু তুলতে পারবে না বা কোনো কিছু করতে পারবে না, একবারে ফাইনালি স্টে হয়ে যাবে, সেই জায়গাটায় স্থগিতাদেশ জারি হয়ে যাবে, কোনো কিছু করতে পারবে না ইনজাংশন থাকলে। কোর্ট অর্ডার থাকলে পুলিশও কিন্তু আপনার পক্ষেই সায় দেবে। 5 নম্বর, জোর করে দখল করলে FIR সম্ভব। যদি আপনার জায়গা জোর করে দখল করছে, আপনার সীমানাটা দেখা গেল জোর করে চলে আসছে কেউ, তাহলে আপনি কিন্তু FIR করতে পারেন। সেক্ষেত্রে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট কিন্তু পুলিশ দেবে। আর যদি না দেয় তাও আপনার ঘাবড়ানোর দরকার নাই, যেহেতু আপনি FIR করেছেন, তার এগেনস্টে কোর্ট কিন্তু আপনার পক্ষেই রায় দেবে যে FIRটা আপনার যেহেতু রয়েছিল, সেহেতু FIRের যে বয়ান, সেই বয়ানের সত্যতা পুলিশকে কিন্তু পরবর্তী সময়ে তাদেরকে দেখতেই হবে, যাচাই করতেই হবে। যদি আপনার জায়গায় কেউ জোরপূর্বক অনুপ্রবেশ করে যায়, আপনার শান্তি ভঙ্গ করছে বা মারধর বা গালাগালি করছে, ফৌজদারি মামলা কিন্তু করা যায়। ফৌজদারি মামলা মানেই বুঝতে পারছেন ক্রিমিনাল ল এর মধ্যে পড়ে যাচ্ছে। আর সেক্ষেত্রে যদি দোষী প্রমাণিত হয়, এরকম কিন্তু সাজাও রয়েছে সেখানে। মনে রাখবেন, মারামারি নয়, জোর করে দখল নয়, উল্টো কেস আপনার উপর যেতে পারে যদি এইগুলো আপনি করে থাকেন, বা যদি হিট অফ মোমেন্ট যদি আপনি এগুলো করে ফেলেন। হিট অফ মোমেন্ট বলতে তৎক্ষণাৎ দেখা গেল রাগের বশবর্তী হয়ে কোনো কিছু করে ফেললেন, তাহলে কিন্তু এটা আপনার বিপক্ষেও যেতে পারে। আইন যেমন রয়েছে, অনেক কিছুই বিষয় রয়েছে। সংক্ষেপে যদি বলি, কাগজটা আপনার ঠিক থাকতে হবে। কাগজ বলতে দলিল, পর্চা এবং তার সঙ্গে ম্যাপ, এইগুলো কিন্তু ঠিক থাকতে হবে। শুধু বর্তমান নয়, অতীতেরও আপনাকে কাগজ দেখাতে হবে। সরকারি মাপজোক, অর্থাৎ সব ক্ষেত্রেই আপনাদেরকে বলছি সরকারি আমিন দিয়ে মেজারমেন্ট রিপোর্টটা করবেন। জিডি অর্থাৎ জেনারেল ডায়েরি আপনাকে করতে হবে, প্লাস আদালত আপনাকে যেতে হবে। আইনি পথেই স্থায়ী সমাধান। আইন জানুন, অন্যায়ের সামনে মাথা নত তালে আপনাকে করতে হবে না। কিন্তু আমরা অনেকে ভয় করি যে আইন, আদালত, পুলিশ, এইসব বিষয়গুলো আমাদের কাছে অতিরিক্ত মনে হয়, কিন্তু ভয় করবেন না, সমস্ত কিছু ঠিকঠাকই থাকবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি, আবার পরবর্তী সময় আপনাদের সঙ্গে দেখা হবে।